ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। এটা সেম আপনার গ্রাস এয়ারড্রপের মতোই। এখানেও সেম ভাবে আমাদের জাস্ট এক্সটেনশন অ্যাড করে রাখলে আমরা ইন্টারনেট ইউজের উপর ডিপেন্ড করে ফ্রিতে পয়েন্ট পাবো। তো প্রজেক্ট নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা গ্রাসের মতো একটা এয়ারড্রপ, সেম সিস্টেম নিয়ে আসছে মার্কেটে। সো আমরা এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে যতক্ষণ অনলাইন থাকবো ততক্ষণ জাস্ট অ্যাকাউন্টটা অন করে আমরা রেখে দিব। আচ্ছা, আমরা এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে গ্রেডিয়েন্ট নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো সেটা আমরা আজকে দেখব। ফার্স্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনে যাব। আমরা প্রথমে এই অ্যাড্রেসটিতে আসবো। এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এরপরে কনফার্ম দিয়ে দিব। এখানে একটা ইনভাইট কোড লাগবে। ইনভাইট কোডটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনি 3000 এক্সপি প্লাস 2% রিওয়ার্ড বুস্ট পাবেন। ইনভাইট কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটা ইউজ করে জয়েন করতে পারবেন। এটা আমরা যদি গেট বুস্টেড দিয়ে দিই, এরপর আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমরা পাসওয়ার্ড লেখার পর এখানে আই এগ্রি দিয়ে আমরা সাইন আপ দিয়ে দিব। এখানে আমাদের ভেরিফিকেশন একটা কোড আমাদের ইমেলে দিয়ে দিছে, সেটা দিতে হবে। এখানে এই কোডটা আমরা কপি করে নিব, এখানে পেস্ট করে দিব, ভেরিফাই। কনগ্রাচুলেশন, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যে ড্যাশবোর্ড যদি ওপেন করি, এখানে আমরা স্টেপ 1টা কমপ্লিট করছি। স্টেপ 1 এ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইমেল অ্যাড্রেস দিয়ে, সেটা করা হয়েছে। এরপর স্টেপ 2 তে হচ্ছে আমাদেরকে টুইটার কানেক্ট করতে হবে। আমরা এখানে কানেক্ট টুইটারে যদি ক্লিক করি, আমাদের এখানে অথরাইজ দিতে হবে। আমাদের টুইটার কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখেন স্টেপ 2 কমপ্লিট। এখন স্টেপ 3 হচ্ছে আমাদেরকে এক্সটেনশন ডাউনলোড করতে হবে এবং সেটা গুগল ক্রোমে অ্যাড করতে হবে। সো আমরা অ্যাড টু ক্রোমে যদি ক্লিক করি, আমাদেরকে অটোমেটিক এক্সটেনশন ডাউনলোডের এখানে নিয়ে আসবে। এখানে আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিব, আমরা অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। আমাদের দেখেন এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এটা পিন করে দিব। এই ছিল অ্যাকচুয়ালি কাজ, মানে গ্রাসের মতোই। আপনি কিন্তু একই টাইমে গ্রাস প্লাস গ্রেডিয়েন্ট একসাথে কিন্তু মাইনিং করতে পারবেন। দুইটাই জাস্ট আপনি অন করে রেখে দিবেন। তো গ্রেডিয়েন্ট আমার জানা মতে মোবাইলে প্রবলেম করবে, আপনি হয়তো ওটাতে করতে নাও হতে পারে। আমি আমার মোবাইলে ট্রাই করে দেখছি, এখানে লাস্টে গ্রেডিয়েন্টের এক্সটেনশনটা ইনস্টল হতে চায় না। যদি ইনস্টল করতে পারেন তাহলে আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল অ্যাকচুয়ালি কাজ। আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপর টুইটার কানেক্ট করতে হবে, তারপরে হচ্ছে গুগল এক্সটেনশন, এরপর এক্সটেনশন অ্যাড করতে হবে। এরপর এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট যখন ইন্টারনেট ইউজ করব, জাস্ট অ্যাকাউন্টটা বা এক্সটেনশন অন করে আমরা কিন্তু এটা মিনিমাইজ করে রেখে দিতে পারি। এখানে সেটিংস এর বিষয়টা দেখিয়ে দিই। এখানে আপনি ফার্স্টে তো আমরা আছি ড্যাশবোর্ডে। এখানে হচ্ছে টোটাল, মানে এখন তো এটা সিজন 1 এই চলতেছে। প্রথমটা হচ্ছে টোটাল পয়েন্ট, এরপরে হচ্ছে টুডে পয়েন্ট। টুডে পয়েন্ট ডেইলি চেঞ্জ হয়, টোটাল পয়েন্ট এগুলো সব এসে যোগ হবে। তার নিচেরটা হচ্ছে আপনার রেফারেল সিস্টেম, আপনি যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে পয়েন্ট পাবেন। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের এখানে রিওয়ার্ডের ব্যাজ আছে, যেগুলা আপনি অ্যাচিভ করতে পারবেন এক্সপি আর্ন করার মাধ্যমে। তার নিচেরটা হচ্ছে রিওয়ার্ড সেকশন।
এরপরে এটা হচ্ছে সেটিংস। এখানে দেখেন অলরেডি 3000 এক্সপি আমরা পাইছি, যেটা যে আমি ইনভাইট কোড ইউজ করার মাধ্যমে দেখেন অলরেডি 3000 এক্সপি আর 2% হচ্ছে আমরা বুস্ট পাইছি। আর এখানে টুইটার কানেক্ট করা হয়েছে, পাশে দেখেন ডিসকর্ড কানেক্ট করার অপশন আছে, আপনি চাইলে ডিসকর্ড কিন্তু কানেক্ট করে নিতে পারেন। আমি এটা এখন কানেক্ট করব না। সো এই ছিল অ্যাকচুয়ালি কাজ। আপনাদের এখন জাস্ট অ্যাকাউন্ট প্রতিদিন অন করে রেখে দিতে হবে। আপনি একই সাথে গ্রাস প্লাস গ্রেডিয়েন্ট দুটো মাইনিং করতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে এখন একটা প্রবলেম আপনাদেরকে দেখাই, এটা হয়তো আপনারা ফেস করতে পারেন। এটা আমার মেইন অ্যাকাউন্ট, এটা আমি জাস্ট গতকাল ওপেন করছি। এখানে আমার অলরেডি 16 পয়েন্ট আছে। তো এখানে দেখেন আমি এটা অন করা থাকা সত্ত্বেও এখানে আমার দেখেন কানেক্টেড কিন্তু 0 দেখাচ্ছে, মানে কানেক্টেড হয়নি। আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট করা আছে, কিন্তু এটা সাপোর্ট করে না। আমি যদি এক্সটেনশনটা আপনাদের দেখাই, এখানে দেখেন লেখা আছে আনসাপোর্টেড। রিজনটাও দেখেন লেখা আছে যে ইওর কারেন্ট আইপি অ্যাড্রেস ইজ ক্যাটাগরাইজড অ্যাজ ডিসিএইচ, মানে আমার এই আইপি অ্যাড্রেসটা ডিসিএইচ ক্যাটাগরাইজড, যার কারণে আমার এটা কিন্তু সাপোর্ট করতেছে না। সো এটা যারা আমাদের ইন্টারনেট প্রোভাইডারের উপর ডিপেন্ড করবে। সো আনসাপোর্টেড থাকলে এটা আসলে ঠিক করার কোনো ওয়ে নাই। আমি যদি আমার মোবাইলের ইন্টারনেটকে শেয়ার করে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা করে না, আমার কিন্তু পয়েন্ট আর্নিং হয়। সো এই প্রবলেমটা হয়তো আপনারা ফেস করতে পারেন। অনেকে হয়তো, আমি দেখছি আমার গ্রুপেও যে অনেকে কোশ্চেন করেন যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সবকিছু কানেকশন ঠিক আছে, বাট আমাদের পয়েন্ট বাড়ে না কেন? তো অ্যাকচুয়ালি যে এখানে দেখেন আনসাপোর্টেড লেখা আছে। সো এরকম থাকলে আপনার কিন্তু পয়েন্ট বাড়বে না, পয়েন্ট যেরকম আছে এরকমই থেকে যাবে। সো এটার সমাধান আসলে আমার কাছে নাই, এটা আপনাদের ইন্টারনেট প্রোভাইডারের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে ভিপিএন কানেক্ট করে দেখতে পারেন যেটা চেঞ্জ হয় কিনা। সো এখানে এটুকুই কাজ ছিল আমাদের, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট রেখে দেওয়া। আমরা জাস্ট মাইনিং করব। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।